আপনাদের হয়তো প্রিয়জন না থাকলে একটা শেষ ঠিকানা থাকে, কবর থাকে, যেখানে গিয়ে আপনারা জিয়ারত করতে পারেন, কিন্তু আমাদের সেই কবরটা নাই যেখানে যে আমরা জিয়ারত করতে পারবো আপনাদের। এখানে কিছুক্ষণ আগে জুলাই শহীদদের জুলাই শহীদের পরিবারে আছেন এবং জুলাই আহত অনেকেই আছেন, এবং শাপলা চত্বরের ভুক্তভোগী পরিবারেরা এবং ভুক্তভোগীরা আছেন। তাদের কথাগুলো শুনে আমার এটাই মনে হলো যে তারা একটা সময় যখন ঘটনাটা ঘটে এবং সে মানুষগুলোর লাশ তারা পায়, ঘুম জিনিসটা এরকম, আমরা জানতে পেরেছি আমাদের বাবা গুম হয়েছে, কিন্তু তো পরবর্তীতে তার সাথে কি করা হয়েছে, সে কোথায়। আপনাদের হয়তো প্রিয়জন না থাকলে একটা শেষ ঠিকানা থাকে, কবর থাকে, যেখানে গিয়ে আপনারা জিয়ারত করতে পারেন, কিন্তু আমাদের সেই কবরটা নাই যেখানে যে আমরা জিয়ারত করতে পারবো আপনাদের। এই অনুভূতি আসলে কিভাবে ব্যক্ত করতে হবে আমি জানি না। আমি জানতে চাই আমার বাবার সাথে কি করা হয়েছিল। শেষ পর্যন্ত তাকে কিভাবে, সে বেঁচে আছে নাকি মারা গেছে তা আমরা কিছুই জানি না। এবং নির্বাচিত সরকারের এই সময় এসে 2026-এ এসে আমি আমার বাবার গুমের বিচার চাই।